বালুরঘাটে ট্রাফিক আইন ভেঙেই চলছে যান চলাচল। হেলমেট ও সিট বেল্ট ছাড়া গাড়ি চালালেও মিলছে পেট্রোল, ফলে কার্যত ব্যর্থ হয়ে পড়েছে ট্রাফিকের নির্দেশ। নো হেলমেট, নো সিট বেল্ট, নো পেট্রোল, এই স্লোগান সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ নতুন নিয়ম চালু করেছিল, কিন্তু সপ্তাহ দুয়েকের মধ্যে সেই নিয়ম যেন শুধু কাগজেই রয়ে গেছে। পেট্রোল পাম্প মালিকদের দাবি, ট্রাফিক পুলিশ শুধুমাত্র গ্রাহকদের সচেতন করতে বলেছিল, জোর করতে বলেনি। কিন্তু বাস্তবে অনেকে নিয়ম মানতে চাইছেন না। পাম্প কর্মীরা বললে উল্টে তর্ক জুড়ে দিচ্ছেন অনেকেই। বালুরঘাটে বিশ্বাসপাড়া এলাকার এক পাম্প মালিক অরিন্দীপ বণিক বলেন, আমরা শুধু অনুরোধ করতে পারি, কেউ শুনছেন, কেউ আবার পাত্তাই দিচ্ছেন না। বেশি বললে তেল না নিয়ে চলে যাচ্ছেন। এদিকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম কঠোরভাবে চালু করতে হবে, নাকা চেকিং ও নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদেরকে ইনস্ট্রাক্ট করে গেছে যে হেলমেট ছাড়া পেট্রোল দিতে না, এবং তারা এখানে একটা ব্যানারও টানিয়ে দিয়ে গেছে। তো এবার ওনারা আমাদেরকে বলেছিলেন যে আপনারা বলবেন কাস্টমারকে যাতে হেলমেট পরে আসে বা সিট বেল্টটা লাগিয়ে আসে গাড়িতে, চার চাকাতে। তো আমরা স্যারদের কথা অনুযায়ী যথারীতি বলছি কাস্টমারকে। তো কিছু কিছু কাস্টমার যেমন এরকম বলছে, কিছু কিছু কাস্টমার শুনছে, বলছে ঠিক আছে নেক্সট টাইম থেকে পরে আসবো। আবার কিছু কিছু কাস্টমার বলছে আপনারা দেবেন না, চলে যাবো, নেবো না পেট্রোল। তো এতে মানে আমরা তো এক প্রকার জোর করতে পারি কাস্টমারকে, কারণ এটা আমাদের বিজনেস। আমার এখান থেকে তাহলে আমি যদি তাকে ফোর্স করি তাহলে স্যার চলে যাবে। এবং স্যারেরাও বলে গেছেন যে আপনারা ফোর্স করবেন না, আপনারা বলবেন শুধু যে হেলমেটটা পরে আসবে। তো আমরা সেইভাবে যথারীতি বলছি ওনাদের। এবার দেখুন, মানা না মানা তো পুরোপুরিটা ওনাদের উপর না। স্যারেরা তো ওনাদের সেফটির জন্যই বলছেন যে হেলমেটটা পরার জন্য, এবং আমরাও ওনাদেরকে বলছি। এবং ওনারা যদি না মানেন সেই বিষয়ে আমার আর কিছু করার নেই, বা আমাদের কিছু করার নেই। আর এই তো, এই আর কি বলবো। আপনার নামটা? আমার নাম অরিন্দীপ বণিক। অরিন্দীপ বণিক। বণিক, থ্যাংক ইউ।